guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে এই ডিজাইনটার কমপ্লিট লুক শেয়ার করছি এবং এর আগের পার্টগুলোর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দুটো পার্টে অলরেডি মাঝখানের ডিজাইনটি কিভাবে তৈরি করতে হবে সেটা শেখানো আছে, তাই এখন আমি কর্নারগুলো তৈরি করে দেখাবো বা তৈরি করার প্রসেসটা বলবো। তো এই ক্ষেত্রে আমাদের এই কর্নারে টোটাল ছিল 7টা ফুল। আবার কাউন্ট করে দেখাচ্ছি। আপনারা যদি এর আগের পার্টগুলো দেখতে চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিংক দেওয়া থাকবে পার্ট 1 পার্ট 2 করে, এবং তার পরবর্তীতে এই স্টিচটা করবেন মানে এই কর্নারগুলো। তো তার জন্য এখানে 1 2 3 4 5 6 7 এইখানে 7টা ফুলের যে ঠিক মাঝখানের ফুলটি আছে মানে এপাশে 3টে এপাশে 3টে, তো এই ফুলের কর্নারের যেই বরফিটার সাথে পয়েন্টটা লেগেছে বা পাপড়িটা লেগেছে এই ফোরের সাথে ঘর সমান করে, মানে এর পাশে যে দুটো ফোর রয়েছে গ্রিন কালারে সেই ফোর দেখে তার পরবর্তীতে এই অংশটা তৈরি করতে হবে রেড কালারের, মানে একদম এদেরও কিন্তু ঠিক মাঝখানে যেই ফোরটা থাকছে সেখানটায় আমাদের স্টিচটা কিন্তু উঠবে। তো এখানটায় এর জন্য এই ফোরটির পাশে এখানে প্রথমে একটা ফোর তুলবেন, তারপরে আরেকটা ফোর কোনাকুনি করে, তারপর আড়াআড়ি ভাবে দুটো ফোর, তারপর 1 2 3টে ফোর। 3টে ফোর তোলার পর বাদিক থেকে একটা ঘর ছেড়ে এবং ডান দিক থেকে দুটো ফোর তোলার জায়গায় এক্সটেন্ড করে এখানে 1 2 3 4 4টে ফোর তুলবেন। তারপর বাদিক থেকে 2 নাম্বার ফোর যেটা থাকছে তার উপরে একটা ফোর, তারপর মাঝখানে একটা ঘর ফাঁকা দিয়ে এখানে একটা লম্বা লাইন করবেন। সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 9টা ফোরের একটা লাইন। তারপর ওপর দিক থেকে দুটো ঘর ছাড়বেন বা দুটো ফোর তোলার জায়গা ছেড়ে, এবং ডান দিক থেকে দুটো ফোর তোলার জায়গা বাড়িয়ে এখানে 9টা ফোরের আরেকটা লাইন করবেন। তারপর ওপর দিক থেকে 3টে ফোর ছেড়ে এই যে 4 নাম্বার ফোরের ওপর থেকে ফোর তোলা স্টার্ট করে এই সাইডে একটা ফোর বাড়াবেন। সেক্ষেত্রে এখানে ঘর সংখ্যা থাকছে 1 2 3 4 5 6 7 7টা ফোর। তারপর ওপরে সেম ভাবে 7টা ফোরের আরেকটা লাইন, এই সাইড থেকে একটা ঘর ছাড়া এবং এই সাইড থেকে একটা ঘর ছাড়া। 7টা ফোরের পর এর উপরের অংশে কার্ভের অংশটায় দুটো ডিভিশন হয়ে যাচ্ছে। তো ফার্স্টে এখানে একটা ঘর ছেড়ে তারপর 3টে ফোর তুলবেন, তারপর একটা ঘর ছেড়ে এখানে 3টে ফোর, সেম ভাবে উপরে আবার 3টে ফোর তুলবেন একই লাইন মেনটেন করে, তারপর মাঝখানে একটা ঘর ছেড়ে এখানটায় 3টে ফোরের আরেকটা লাইন। তো এরপরে এর উপরের বাম দিকে একটা ঘর এক্সটেন্ড করে এখানটায় 3টে ফোরের একটা লাইন তুলবেন, তারপর এই জায়গায় দুটো ফোর তোলার জায়গা ফাঁকা দিয়ে আগের অংশের সাথে লেভেল মেনটেন করে 3টে ফোরের আরেকটা লাইন। এরপর এর উপরের অংশে 4টে ফোরের একটা লাইন করবেন, সেক্ষেত্রে ডান দিকের অংশর যে লেভেলটা সেটা মেনটেন রাখবেন এবং বাম দিকে একটা ঘর এক্সটেন্ড হবে। এরপর এই যে 4টে ফোরের লাইন হলো এর উপরের অংশ মেনটেন হবে, সেম ভাবে আরো দুটো লাইন মানে টোটাল 4টে ফোরে 3টে লাইন করবেন। তারপর দু সাইড থেকে একটা করে ঘর ছেড়ে দুটো ফোরের দুটো লাইন, তারপর ডান দিকে সরে এসে এখানটায় দুটো ফোরের একটা লাইন, 3টে ফোরের একটা লাইন এবং এখানে একটা ফোর। সেম প্রসেস এই সাইডেও যাবে, তাও বলে দিচ্ছি। এক্ষেত্রে এখানেও 9টা ফোরের একটা লাইন লম্বালম্বি। এক্ষেত্রে জাস্ট আপনারা আসনটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর স্টিচিং করতে পারেন। এক্ষেত্রে এই পাশে যে স্টিচিংটা ছিল এই পাশেও তাই। তো এখানটায় তাও আমি লম্বাভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় 9টা ফোরের একটা লাইন, তারপর নিচের দিক থেকে দুটো ফোর তোলার জায়গা ছেড়ে উপরে দুটো ফোর বাড়িয়ে 9টা ফোরের আরেকটা লাইন। এরপর নিচের দিক থেকে 3টে ফোর তোলার জায়গা ছাড়বেন, ওপরে একটা ছেড়ে এখানটায় 7টা ফোরের একটা লাইন, সেম ভাবে 7টা ফোরের আরেকটা লাইন, নিচের দিক থেকে একটা ঘর ছেড়ে, তারপর আবার এই সাইড থেকে একটা ঘর উপরের দিকে উঠে 3টে ফোরের একটা লাইন, মাঝে একটা ঘর ছেড়ে তারপর 3টে ফোরের আরেকটা লাইন, সেম ভাবে পাশে 3টে ফোরের আরেকটা লাইন, আবার 3টে ফোরের আরেকটা লাইন। এরপর নিচের দিকে আবার সরে এসে এখানে 3টে ফোরের একটা লাইন, তাহলে কিন্তু মাঝখানের এই জায়গাটা মিলে যাবে, আগেরটার সাথে এখানের কিন্তু একটা পয়েন্ট হবে। তো তাহলে বুঝবেন যে সেলাই ঠিক আছে। এরপর আবার এই যে 3টে ফোরের লাইন হলো, তারপর এখানে আবার 3টে ফোরের একটা লাইন, তারপর 4টে ফোরের দুটো 3টে লাইন,
তারপর এখানটায় দুটো ফোরের পরপর দুটো লাইন, তারপর এখানে দুটো ফোরের এরকম লাইন, তারপর তিনটে ফোর এবং একটা ফোর। তাহলে এই অংশটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেম ভাবে রেড কালারের অংশগুলো প্রত্যেকটা সাইডে তৈরি করতে হবে। তো এই সাইডটা যেভাবে তৈরি করেছেন আসনটাকে ঘুরিয়ে সেম ভাবে এই পাশেও তৈরি করে নিতে পারেন। পুরো সেম প্রসেস। উল্টো করে সেলাই করা ডিজাইনটা যদি প্রবলেম হয়, তাই এইভাবে একটা কর্নার ঘুরিয়ে আপনারা ডিজাইনটি করে নিতে পারেন। প্রত্যেকটা কর্নার এইভাবে ঘোরাবেন, তারপর স্টিচিং করবেন। তো এইভাবেই কিন্তু আপনারা পুরো রেড কালারের অংশটা পুরো আসনে তৈরি করে নিতে পারেন। গ্রিন কালারের অংশগুলো মানে এই পাতার অংশ, তার জন্য রেড কালারের যেখান থেকে ফোর তোলা হয়েছিল তার উপরে ঠিক একটা ঘর কোনাকুনি করে একটা ফোর তুলবেন। তারপর লম্বালম্বি ভাবে এখানটায় দুটো ফোরের একটা লাইন, দুটো ফোরের আরেকটা লাইন, তারপর এখানে লম্বা একটা লাইন করবেন যেখানে কিনা 13টা করে ফোর থাকবে। আমার সূচটার ডাইরেকশনটা মেনটেন করবেন। এখানে কিন্তু 13টা ফোর আছে, তাও কাউন্ট করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা ফোর তোলার পর নিচের দিক থেকে তিনটে ফোর তোলার জায়গা ছেড়ে এবং ওপর থেকে দুটো ফোর তোলার জায়গা ছেড়ে একটা লাইন করবেন। সেক্ষেত্রে এখানে 1 2 3 4 5 6 7 8টা ফোরের একটা লাইন হচ্ছে। তো এই লাইনটা তৈরি করার পর এখানটায় সাইডে চলে আসতে হবে। এই যে 13টা ফোরের লাইন ছিল তার ওপরের দিক থেকে এখানটায় একটা ফোর বাড়িয়ে 4টে ফোরের একটা লাইন করবেন। সেক্ষেত্রে লাস্টে যে 3টে ফোর সেখান থেকে স্টিচিংটা স্টার্ট করতে পারেন। 4টে ফোরের একটা লাইনের পর এখানটায় ওপরের দিকে দুটো ফোর উঠে গিয়ে এখানটায় 3টে ফোরের পরপর দুটো লাইন, এরপর ওপরের দিকে লেভেল মেনটেন করে দুটো ফোর এবং তারপর এই সাইডে একটা ফোর বাড়িয়ে এখানটায় 1 2 3 তিনটে ফোরের একটা লাইন, তারপর এইভাবে দুটো ফোরের এখানটায় 4টে লাইন যাবে, তারপর এখানে 3টে ফোর, তারপর এখন নিচের দিকে সেলাইটি আসবে। তার জন্য প্রথমে এখানটা একটা লম্বা লাইন তৈরি করতে হবে। সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ফোরের প্রথম লাইন, তারপর 9টা ফোরের একটা লাইন, তারপর দু সাইড থেকে দুটো দুটো করে ফোর ছেড়ে এখানটায় 5টা ফোরের একটা লাইন। তাহলে কর্নার তৈরি হয়ে যাচ্ছে। এরপর এই অংশগুলো তৈরি করতে হবে। 11টা ফোরের লাস্ট দুটো ফোর থেকে এর পাশে এইভাবে লম্বা লাইন তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে লাস্টের দিক থেকে দ্বিতীয় ফোর যেটা আছে তার পাশে 1 2 3 4 5 6 6টা ফোর তুলবেন। তারপর আবার নিচের অংশে 7টা ফোরের একটা লাইন, তারপর এই সাইড থেকে দুটো ফোর তোলার জায়গা ছেড়ে 1 2 3 4 5 6 7টা ফোরের আরেকটা লাইন, তারপর এখানে 3টে ফোর তোলার জায়গা ছেড়ে 4টে ফোরের একটা লাইন, তারপর 3টে ফোর, দুটো ফোরের পরপর দুটো লাইন, এখানটায় আবার দুটো ফোর এবং এখানটায় কোনাকুনি দিক বরাবর একটা ফোর। এরপর মাঝখানে একটা ফোর তোলার লাইন ছেড়ে দিয়ে 4 নাম্বার ফোর, নিচের দিক থেকে 4 নাম্বার ফোর মানে 11টা ফোরের যে লাইন ছিল তার সেই 4 নাম্বার ফোরের থেকে এখানে লাইন তৈরি করবেন। সেক্ষেত্রে প্রথমে 6টা ফোরের একটা লাইন, তারপর 7টা ফোরের পরপর দুটো লাইন, 7 নাম্বার ফোরের উপরে এখানটায় একটা ফোর এবং এই সাইডে 3টে ফোর এবং এই সাইড থেকে একটা ঘর ছেড়ে 3টে ফোরের একটা লাইন। তাহলে এই কার্ভটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। এখন সেম ভাবে এই পাশে কিন্তু ডিজাইনটি তৈরি করতে হবে। সেক্ষেত্রেও পুরো ডাইরেকশনটাই কিন্তু সেম হবে। এক্ষেত্রে আবার এই একটা ফোর প্রথমে তুলতে হবে, তারপর এখানটায় দুটো ফোরের একটা লাইন, তারপর আরেকটা লাইন, তারপর এখানটায় বড় একটা 13টা ফোরের লাইন, তারপর এখানটায় 8টা ফোরের একটা লাইন। সেক্ষেত্রে লাল অংশ থেকে এখানটায় সরে যাবেন 3টা ঘর। ফ্রেন্ডস, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এই টাইপের আরও ডিজাইন আমি নিয়ে আসব। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। তো এখানটায় এই লাইনটি তৈরি করার পর এখানে যে 3 নাম্বার ফোর থাকছে সাইডের থেকে সেখান থেকে আবার এখানে 4টে ফোরের একটা লাইন, তারপর দুটো ফোর ভেতরের দিকে ছেড়ে এই জায়গায় 3টে ফোরের একটা লাইন, তারপর সেম ভাবে 3টে ফোরের আরেকটা লাইন এবং বাইরের দিকে লেভেল মেনটেন করে দুটো ফোর, তারপর 3টে ফোর। তো তারপর এখানটায় 4টে লাইন হবে দুটো ফোরের, তারপর এই জায়গায় এর নিচে 11টা ফোরের একটা লাইন, তারপর 9টা, তারপর 5টা, তারপর এখানটার থেকে যদি আড়াআড়ি দিক বরাবর উঠি তাহলে প্রথমে আমাদের 4টে ফোরের একটা লাইন, সেক্ষেত্রে এখানে দুটো ঘর ছাড়া যাবে এবং তারপর 3টে ফোরের 1 2 3 তিনটে লাইন,
তারপর 5টা ফোরের 2টো লাইন, তারপর 3টে ফোরের একটা লাইন এবং কর্নারে এখানে একটা ফোর, এবং এই সাইডটাতে একটা ফোর ছেড়ে এখানে 2টো ফোর, 3টে ফোরের পরপর 3টে লাইন, তারপর 4টে ফোরের একটা, 5টা ফোরের একটা, এবং তারপর এই জায়গায় 7টা ফোরের একটা লাইন, তারপর 5টা ফোরের একটা লাইন, 7টা ফোরের একটা লাইনের পর নিচে এইভাবে একটা ফোর এবং কোনাকুনি একটা ফোর। এইভাবে দুটো কর্নার তৈরি করার পর সেম ভাবে এই পাশের দুটো কর্নারও তৈরি করতে পারবেন, এই সাইডটাও তৈরি করতে পারবেন, এই সাইডটাও তৈরি করতে পারবেন। এবং পুরো আসনের টিউটোরিয়ালটাই কিন্তু এর সাথে সাথে কমপ্লিট হলো, এবং এরপর কিন্তু আপনারা হোয়াইট কালার দিয়ে পুরো আসন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না, এবং এরকম ভিডিও পেতে হলে কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করবেন। আজকের জন্য টাটা।